প্রচন্ড গরম পড়েছে, তার সঙ্গে বৃষ্টির একটা ওয়েদার, মানে এমন একটা ওয়েদার যে কিছু খেতেও ভালো লাগছে না, রান্নাঘরে গেলেই ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আজকে তাই চটজলদি একটা 5 মিনিটের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে তিল বাটা। আমরা সবাই জানি যে তিল কিন্তু আমাদের শরীরের জন্যও ভালো, আর আজকে তিল বাটা তৈরি করতে সময় লাগবে জাস্ট 5 থেকে 10 মিনিট। তাহলে রেসিপিটা দেখুন কিভাবে তিল বাটা তৈরি করতে হবে, আর দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে দেখবেন আর কিচ্ছু লাগছে না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণে তিল। তিলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমেই এটা করতে হবে, খেয়াল রাখতে হবে যেন হালকা কালার আসে, এটা কোনোভাবেই যেন পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায়। তিলটাকে যখন ড্রাই রোস্ট করব তখন কিন্তু এরকম অনবরত খুন্তি চালাতে চালাতে করতে হবে, না হলে একদিকটা লালচে হয়ে যাবে আর বাকি দিকটা হবে না। তাই আমরা যেমন মুগ ডাল ভাজি বা অন্য কিছু ড্রাই রোস্ট করি, সেরকমই এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে আমরা ড্রাই রোস্ট করে নেব। এখন দেখো তিলগুলো কিন্তু হালকা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটা হালকা রং এসেছে। ঠিক এই সময়ে আমি ওভেনটাকে অফ করে দেব, কারণ আমরা বলেছিলাম যে এটা জাস্ট হালকা আমাদের রোস্ট করে নিতে হবে। তারপর আমরা তিলটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। তিলের দাম কিন্তু খুব বেশি হয় না, 100 গ্রাম তিল যেমন আমি 30 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এবারে একটু ঠান্ডা হতে দেব তিলটা, তারপর আমরা ফিরে আসছি। এবারে ছোট মিক্সির জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তিলটা নিয়ে নেব। তিলটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। বাড়িতে শিলনোড়া থাকলে শিলনোড়াতেই বেটে নেওয়া যায়, কিন্তু শিলনোড়া বাড়িতে না থাকলে বা এমনিতেও আমরা মিক্সিতেই কিন্তু এই কাজটা খুব ভালোভাবেই করতে পারি, তাতে কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স হবে না। এটুকু অন্তত বলতে পারি, আপনারা মিক্সিতেই এটা করে দেখবেন, খেতে খুবই ভালো হবে। সম্পূর্ণ তিলটা নিয়ে নিলাম। এবারে এই তিলের সঙ্গে অ্যাড করে দেব সর্ষে, কালো সর্ষে দিয়ে দেব 2 টিস্পুন, আর এর সঙ্গে একটু পোস্ত দিয়ে দেব 2 টিস্পুন পোস্ত দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন চিনি। আমি এখানে 10 কোয়া রসুন নিয়েছি, 10 কোয়া রসুন দিয়ে দিলাম। তবে রসুনটা কিন্তু আপনারা যদি নিরামিষ ভাবে বানাতে চান তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা। ঝালটা নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে আমি সবকিছুকে একটা ভালো মতো পেস্ট করে নেব, আর চেষ্টা করব অল্প জল অ্যাড করার, যাতে পেস্টটা পাতলা না হয়ে যায়। তবে অল্প অল্প করে জল তো অ্যাড করতেই হবে। এবারে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সবকিছুকে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। এই যে একটা বোলের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। আগেই বলেছি নুন আর ঝাল কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, তবে কিন্তু টেস্টটা একদম নিজের টেস্টের মতো আসবে। আর রসুনের ব্যবহারের ক্ষেত্রেও বলে দিয়েছি, যারা নিরামিষ তৈরি করতে চান তারা এটাকে রসুনটাকে স্কিপ করতে পারেন। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল। আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবারে ভালো করে এটাকে মিক্স করে দেব, তাহলেই কিন্তু আমাদের তিল বাটা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। ব্যাস, চটজলদি তৈরি হয়ে গেল আমাদের আজকের সুস্বাদু রেসিপি তিল বাটা। এবারে অপেক্ষা শুধু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার। এই তিল বাটা কিন্তু শুধুমাত্র গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, এর কিন্তু আর কোনো অপশন নেই। তাই আগামী সানডে বা যে কোনো দিন তিল বাটা তৈরি করুন, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। দেখবেন গরমে যখন কিছু খেতে ভালো লাগছে না, এই তিল বাটার সাথেই ভাত খেতে দারুণ লাগবে। আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।